আমাদের ফকিরচাঁদ কলেজের সেম 3 এবং 5 এ অনেক স্টুডেন্ট আমাকে কমেন্টে লিখেছো যে স্যার এনরোলমেন্টে প্রচুর সমস্যা হচ্ছে, এনরোলমেন্টের উপরে একটা যদি ভিডিও বানানো হয় তাহলে খুব ভালো হয়। তো সেই জন্য আমি আজকে এই ভিডিওটা বানাচ্ছি। তো এনরোলমেন্ট করার জন্য তোমাদের সবার আগে যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের কলেজের ওয়েবসাইটে যেতে হবে। ঠিক আছে, কলেজের ওয়েবসাইটে গিয়ে যে নোটিশ সেকশন আছে সেই নোটিশে দেখো এনরোলমেন্ট সংক্রান্ত একটা নোটিশ দেওয়া হয়েছে। তো এই নোটিশে গিয়ে তোমরা এনরোলমেন্ট করতে পারো, অথবা এনরোলমেন্ট ফর্মে যে এই যে লিঙ্কটা, এটা আমি আমার ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রাখছি, সেখান থেকে ক্লিক করে তোমরা এই ফর্মটা খুলতে পারো। তো সবার প্রথমে বলি যে কারা এই এনরোলমেন্টটা করবে। সেম 3 এবং 5 স্টুডেন্টদেরকে এটা করতে বলা হয়েছে, অন্য কোনো সেম নয়। এরপর প্রশ্ন হচ্ছে, অনেকে বলছে আমরা তো অলরেডি করে ফেলেছিলাম কয়েক সপ্তাহ আগে, আমরা কি আবার করব? হ্যাঁ, তোমরা এর আগে যখন এনরোলমেন্ট করেছিল তখন এনরোলমেন্ট ফিস নেওয়া হয়নি, আর তখন ফর্মে কয়েকটি ইনফরমেশন কম ছিল। এই যে ফর্মটা বানানো হয়েছে এখানে কিছু এসিসি ডিএসসি এই ধরনের ইনফরমেশন এক্সট্রা আছে, এবং এটাই ফাইনাল এনরোলমেন্ট ফর্ম। ভবিষ্যতে যখন এনরোলমেন্টের ফিস কলেজ থেকে চাওয়া হবে তখন এই ফর্মটারই প্রিন্ট আউট নেওয়া হবে। তো তোমরা এই ফর্মটাই ফিল আপ করবে সবাই। লাস্ট ডেটটা ভালো করে দেখে নাও, খুব একটা বেশি দিন নেই, 25/12/2020, মানে 25 তারিখ রাত্রি 12টা পর্যন্ত এই ফর্মটা অ্যাভেলেবেল থাকবে। আজকে 22 তারিখ, তার মানে আর 3 দিন মাত্র সময় আছে। তো তোমরা খুব সাবধানে এই ফর্মটা খুব মানে তাড়াতাড়ি ফিল আপ করে দাও। তো এই যে এনরোলমেন্ট ফর্ম, এর লিঙ্কটা কিন্তু আমি ডিসক্রিপশনে, আমার ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখো পেয়ে যাবে। সেটা ক্লিক করলে এই ধরনের একটা ফর্ম খুলবে। তো এই ফর্মে টোটাল 10টা কোশ্চেন আছে, ঠিক আছে? তো 1 থেকে 6 আর 9, 10 এই যে 8টা কোশ্চেন, এটা সবার জন্য কমন। তো আমি সবার শুরুতে এই কমন কোশ্চেনগুলো কী করে ফিল আপ করবে সেটা আমি দেখিয়ে দিচ্ছি। কোশ্চেন 7 আর 8 এই যে দুটো কোশ্চেন আছে, এটা কিন্তু বিএ বিএসসি বিকম অনার্স এবং জেনারেলের ক্ষেত্রে আলাদা। তো আমার এই যে এই দুটো কোশ্চেন কী করে ফিল আপ করতে হবে সেটা আমি তোমাদেরকে ভিডিও শেষের দিকে দেখাচ্ছি। তো প্রথমে এই বেসিক ইনফরমেশনগুলো দেখো। প্রথমে তোমার ফার্স্ট নেম দিতে হবে, কিছু একটা আমি এখানে টেস্ট করে দেখাচ্ছি। মিডিল নেম দেখো, তোমাদের যদি মিডিল নেম থাকে কারো কুমার বা খান কিছু, তাহলে এটা লিখবে। আর লাস্ট নেম দেবে। গার্জেনের পুরো নেমটা এখানে লিখতে হবে, ঠিক আছে? তোমার ফোন নাম্বারটা এখানে দেবে, ফোন নাম্বারটা ধরো একটা স্যাম্পল দিয়ে দিলাম। আর তোমার অ্যাড্রেসটা এখানে দেবে, এটা সবার জন্য কমন এগুলো। আচ্ছা, এবার দেখো, তোমরা 3rd সেম হোক বা 5th সেম হও, তোমাদের যে ইয়ার অফ অ্যাডমিশন সেম 1-এ সেটা কিন্তু এখানে ভালো করে দেখে দেবে। তোমাদের যদি কোনো রকম কনফিউশন থাকে তাহলে তোমাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেটটা দেখে নাও, ঠিক আছে? সেখান থেকে চুজ করে দাও। আমি আপাতত একটা 5th সেমের জন্য দেখাই, তাহলে হয়তো 2018 বা 17 কিছু একটা হবে, আমি 18 দিকে নিচ্ছি। কলেজে একটা 3 ডিজিটের রোল নাম্বার থাকবে, সেটা এখানে দিয়ে দাও। লাস্ট সেমিস্টার অ্যাপিয়ার, যারা 3rd সেমে এখন উঠলে তারা নিশ্চয়ই এই কিছুদিন আগে 2nd সেমের এক্সাম দিয়েছো, তাহলে তারা কিন্তু সেম 2 চুজ করবে। আর যারা 5th সেমের এনরোলমেন্ট করছো তারা কিছুদিন আগে নিশ্চয়ই সেম 4 এর পরীক্ষা দিয়েছো, তাহলে আমি এখানে দেখাচ্ছি যে সেম 4 এর এক্সামটা দিয়েছি। তার মানে আমি সেম 5th এর জন্য আমি এখানে এনরোলমেন্টটা করব। তার ইউনিভার্সিটির রোল নাম্বার থাকবে, তার ফর্ম্যাটটা দেখো 6টা ডিজিট ড্যাশ 2টো ডিজিট ড্যাশ 4টে ডিজিট এরকম থাকবে। ইউনিভার্সিটির রেজিস্ট্রেশন নাম্বারও থাকবে, এগুলো সবই তুমি পুরনো অ্যাডমিটে পেয়ে যাবে। তোমরা কিন্তু অ্যাডমিট কার্ডটা অবশ্যই হাতে রাখো। যারা সেম 5-এ আছো তারা 3rd সেমে অ্যাডমিটটা হাতে রাখো, যারা 3rd সেমে আছো তারা 1st সেমে অ্যাডমিটটা হাতে রাখো। অ্যাডমিট ছাড়া কিন্তু পুরো ভুল হয়ে যাবে, অ্যাডমিট দেখে দেখে এগুলো ফিল আপ করতে হবে। তো ইউনিভার্সিটি রেজিস্ট্রেশন নাম্বার ফর্ম্যাটটা দেখো, প্রথমে আমাদের কলেজ কোড থাকবে 551, তারপর 4টে ডিজিট ড্যাশ 4টে ডিজিট ড্যাশ 2টো ডিজিট, এটা থাকলো। এখানে দেখবে ইয়ার অফ অ্যাডমিশন আর রেজিস্ট্রেশনের শেষ 2টো ডিজিট কিন্তু সেম হবে, 18, ঠিক আছে? আচ্ছা, লাস্ট সেম রেজাল্ট তোমাদের যেটা সেম 2 বা 4 এ পরীক্ষা হলো, এই যে এটা, সেটা তো এখনো পাবলিশ হয়নি, তাহলে আমরা এখানে ওয়েটিং দেবো। আর যেহেতু ওয়েটিং আছে, তার আমার কোনো সাবজেক্টে পাস বা ফেল আমি জানি না, তার জন্য আমি নট অ্যাপ্লিকেবল দিয়ে দিচ্ছি, ঠিক আছে? এইবার এখানে প্রশ্ন করছে 6-এ যে এনরোলিং কোন সেমিস্টারের জন্য, হয় 3rd সেমিস্টারের জন্য এনরোল করছো অথবা 5th। আমি এখানে 5th চুজ করলাম। স্ট্রিমটা আমি একটু পরে দেখাচ্ছি। তোমার যদি বিএ অনার্স হয় বাংলায়, তাহলে বাংলা চুজ করবে। যদি বিএসসি অনার্স ফিজিক্স হয় ফিজিক্সে চুজ করবে। বিকম হলে সেভাবে এখানে পুরোটা কিন্তু বিকম অনার্স বিকম জেনারেল, এই দেখো বিকম অনার্স আর বিকম জেনারেল সবই চুজ করতে পারবে তোমার স্ট্রিম হিসেবে, তুমি এখানে চুজ করলে। কোশ্চেন 7 আর 8টা স্কিপ করছি একটু। কোশ্চেন 9-এ দেখো, যেটা কমন, তোমার জেন্ডার এখানে চুজ করবে। আমি ধরো এখানে মেল দিলাম। কাস্ট জেনারেল নাকি এসসি এসটি ওবিসি ওবিসি বি, জেনারেল দিলাম। ফিজিক্যালি চ্যালেঞ্জ ইয়েস অর নো, যদি ইয়েস করবে। তোমার ডেট অফ বার্থ এখানে টাইপ করবে। এখানে তোমার ডেট মান্থ আর ইয়ার এই ফরম্যাটে দেওয়া আছে, ঠিক আছে? এটা ভুল করবে না।
আগে তারিখ, মাস, তারপরে বছর। আচ্ছা, স্কলারশিপ, তোমরা যদি কোনো রকম স্কলারশিপ পেয়ে থাকো এগুলোর মধ্যে, সেগুলো লিখবে। যদি এর মধ্যে লিস্টেড না থাকে তাহলে আদার্স গভর্নমেন্ট বা নন গভর্নমেন্ট চুজ করবে। আর যদি কোনো স্কলারশিপ না পেয়ে থাকো তাহলে নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। কন্যাশ্রী যদি না পেয়ে থাকো নো, পেয়ে থাকলে ইয়েস, আমি এখানে নো করলাম। এরপরে তোমার যদি 7 এবং 8টাও ফিল আপ করা হয়ে থাকে তুমি ভ্যালিডেট করে নিতে পারবে। এইটুকু স্টেপ সবার জন্য কমন। এবার যেটা আলাদা হবে, বিএ অনার্স, বিএ জেনারেল, বিএসসি অনার্স, বিএসসি জেনারেল আর বিকম, এদের সবার কিন্তু এই দুটো কোশ্চেন মানে 7 এবং 8 আলাদা আলাদা হবে। আমি প্রত্যেকটা একটা করে এক্সাম্পল দেখাচ্ছি, যার যে স্ট্রিম আছে সেই হিসেবে তুমি ভিডিওটা স্কিপ করতে পারো। আমি শুরুতে দেখাবো বিএ অনার্স, বিএ জেনারেল, বিএসসি অনার্স, বিএসসি জেনারেল, বিকম অনার্স, বিকম জেনারেল, এই ক্রমে আমি দেখাচ্ছি। তো আমি একটা নিচ্ছি, ধরো বিএ অনার্স, তো আমি বাংলা অনার্স নিলাম, ঠিক আছে। তো বাংলা অনার্স হলে তুমি তোমার কম্বিনেশনটা চুজ করে দেখে নাও তোমার অ্যাডমিটে যে সাবজেক্ট, পাস সাবজেক্ট 1 কী ছিল। পাস সাবজেক্ট 1 মানে কি, যেটা তুমি সেম 1 আর 2তে পড়েছো, ঠিক আছে। এটা কিন্তু কনফিউজ হয়ে যাও না। সেম 1 আর 2তে ধরো তুমি এডুকেশন পড়েছো, তাহলে পাস সাবজেক্ট 1 এডুকেশন। যারা সেম 3 ছাত্র তারা এবার সেম 3 আর 4 যেটা পড়বে, ধরো ফিলোসফি পড়বে, তাহলে সেটা কিন্তু পাস সাবজেক্ট 2। তাহলে তোমার রেজিস্ট্রেশনে বা অ্যাডমিটে তোমার লেখা আছে যে কী কী সাবজেক্ট আছে। তো তোমরা সেম 3 অথবা 1-এর অ্যাডমিট কার্ডটা ভালোভাবে দেখো। ফার্স্ট সেম, সেকেন্ড সেম, এই দুটো সেমে যে জেনারেলটা পড়েছো মানে G1 অ্যান্ড G2, সেটা কিন্তু পাস সাবজেক্ট 1, ঠিক আছে। থার্ড সেম আর ফোর্থ সেমে যে পাসটা পড়বে মানে, বা যারা ফিফথ সেমে আছো যারা অলরেডি পড়ে ফেলেছো, সেটা হচ্ছে G3 আর G4, সেটা কিন্তু পাস সাবজেক্ট 2। পাস সাবজেক্ট 3 কী দিবে অনার্সের ছেলেরা, নট অ্যাপ্লিকেবল, ঠিক আছে। আচ্ছা, এবার এখানে দেখো কোশ্চেন 8A, এখানে জিজ্ঞেস করছে সেম 2 জি কী পড়েছো। দেখো এই যে এটা যেটা প্রথমটা ছিল সেটাই, এইখানে 7A-তে যেটা চুজ করেছো 8A-তে অনার্সের ছেলেরা সেটাই চুজ করবে। তো আমি এখানে দিয়ে দিলাম এডুকেশন। এবার এসিসি যেটা পেপার আছে সেটা তোমাদের জন্য অলওয়েজ হবে অনার্স পেপার। দেখো এসিসি অনার্স সাবজেক্ট, অনার্সের ছেলেদের অনার্সেই পড়তে হবে। আচ্ছা, আর এখানে একটা দেখো যে সেম এসিসি যেটা আছে 5th আর 6th, এখানে নট অ্যাপ্লিকেবল। এই কথাগুলো নিচেও লিখে দেওয়া আছে। বিএ অনার্সের ছেলেরা এসিসি অনার্স চুজ করবে, ঠিক আছে, সেম 3 এবং 4-এর জন্য। আর সেম 5 আর 6-এর জন্য এসিসিটা নট অ্যাপ্লিকেবল চুজ করবে, পুরোটা লেখা আছে। এইভাবে যদি 7 আর 8টা ফিল আপ করো, তারপরে ভ্যালিডেট করো, তোমার ফর্ম সাবমিট হয়ে যাবে। এইটার একটা প্রিন্ট, দেখো প্রিন্ট ফর্ম, এটা করে রাখবে। এই পিডিএফটা সেভ করে রাখো, এটাই তোমার পরে যখন এনরোলমেন্ট ফিস জমা দিতে হবে এইটাই কিন্তু চাওয়া হবে। এখান থেকে আমি সেভ করে নিলাম। তাহলে এটা হয়ে গেল বিএ অনার্সের জন্য, ওকে। এবার বিএ জেনারেলের ছেলেদের কি হবে সেটা আমি একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। আচ্ছা, বিএ জেনারেলের জন্য আমি একটা সাবজেক্ট চুজ করছি, ধরো বিএ জেনারেল ডে, ওকে। তো ডে বা মর্নিং যেটা চুজ হবে, দেখো বিএ জেনারেল ডে আছে, বিএ জেনারেল মর্নিং আছে, যে কোনো একটা চুজ করলেই হলো, যেটা তোমাদের স্ট্রিম সেটা চুজ করবে। সাবজেক্ট কম্বিনেশন কি, যেটা অ্যালাউড সাবজেক্ট কম্বিনেশন আছে, আমি জাস্ট এক সেকেন্ড একটু কনফার্ম করে নিই যে কি কি অ্যালাউড আছে। যে বিএ জেনারেল আমি প্রথম এক্সাম্পলটাই নিচ্ছি, যে বাংলা সঙ্গে সংস্কৃত আর এডুকেশন নিয়েছে, ঠিক আছে। তো এটাই যদি নিতে হয় তাহলে প্রথম সাবজেক্ট হচ্ছে পাস সাবজেক্ট 1, এটা আমার হচ্ছে বাংলা। পাস সাবজেক্ট 2 সংস্কৃত, পাস সাবজেক্ট 3 এডুকেশন। তো এই যে কম্বিনেশনটা, এটা তোমরা ভালো করে নিজেদের অ্যাডমিট কার্ডে দেখে নাও। তোমরা সেম 1-এর যে অ্যাডমিট কার্ড পেয়েছো বা সেম 3 যদি যারা সেম 5-এর ছাত্র হবে, যে কোনো বছর একটা অ্যাডমিট কার্ড দেখো, তোমরা তোমাদের 3টে সাবজেক্টের কম্বিনেশন দেখতে পাবে। এই 3টে সাবজেক্টের মধ্যে 2টো সাবজেক্ট কিন্তু তোমাদের হচ্ছে জেনারেল সাবজেক্ট বা কোর সাবজেক্ট যেটা সিসি, আর একটা হচ্ছে তোমাদের জেনারিক ইলেকটিভ সাবজেক্ট, যেটা তোমাদের সেম 4 বা 5-এ, সরি 5 এবং 6-এ পড়তে হবে না। তো এইটা একটা ভালো করে কিন্তু তোমরা দেখে নেবে যে কোনটা তোমার কোর সাবজেক্ট বা জেনারেল সাবজেক্ট আর কোনটা জেনারিক ইলেকটিভ সাবজেক্ট, যেটা থার্ড পেপার। তো সেই অর্ডারে তোমরা লিখলে, ধরো আমার বাংলা আর সংস্কৃত এটা হচ্ছে আমার কোর সাবজেক্ট, এর পেপারের কোডগুলো আমার সিসি দিয়ে দেওয়া আছে। আর এডুকেশনটা আমার জেনারিক ইলেকটিভ মানে জিই দিয়ে সাবজেক্ট কোড দেওয়া আছে। তো এখানে প্রথমে জিজ্ঞেস করেছে যে সেম 2-তে আমি কি পড়েছি, কোনটা জেনারিক ইলেকটিভ নিয়েছি, তো সেটা আমার এখানে দেখো এডুকেশন আছে, আমি অলরেডি এডুকেশন চুজ করেছি, ঠিক আছে।
তাহলে এবার আমার যদি এই এডুকেশন কোর সাবজেক্ট না হয়ে জেনারিক ইলেকটিভ হয়, পড়া হয়ে গেল, তাহলে আমাকে এসিসি দুটো এবার চুজ করতে হবে এই দুটো সাবজেক্টের মধ্যে। দেখো এটা এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে, ফর বিএ পাস ডিএসসি অলওয়েজ অন সেকেন্ড কোর সাবজেক্টস, 2 কোর সাবজেক্টস বাই ডিফল্ট। তার মানে এই দুটোর মধ্যে থেকে আমাকে নিতে হবে। আমি যদি এখানে চয়েসটা মানে ভুল করে দিই তাহলে কিন্তু আমার ভ্যালিডেশন হবে না, তাহলে আমার বাংলা সংস্কৃতই নিতে হবে আমাকে এসিসি হিসেবে। তো এখানে আমি বাংলা নিচ্ছি আর এখানে আমি নিচ্ছি সংস্কৃত। তাহলে এবার সাবজেক্ট চয়েসটা আমি আরেকবার দেখিয়ে দিই। বিএ জেনারেল যারা আছো তারা কি করলে, ডে হোক বা মর্নিং, তোমাদের সাবজেক্ট কম্বিনেশনটা দেখো 3টে সাবজেক্ট থাকবে, 3টের মধ্যে 2টো তোমাদের কোর সাবজেক্ট, যে কোনো একটা থাকবে জেনারিক ইলেকটিভ বা জিই সাবজেক্ট। কোথায় পাবে তোমরা এই ইনফরমেশনটা? তোমরা প্রিভিয়াস ইয়ারের বা প্রিভিয়াস সেমের অ্যাডমিট কার্ডটা দেখো, ওখানে পরিষ্কার লেখা থাকবে কোনটা সিসি কোনটা জিই। যেই সিসি দুটো থাকবে এর মধ্যে থেকেই তোমাকে এসিসি চুজ করতে হবে, আর যেটা জি হয়ে গেল সেটা এখানে মেনশন করে দিলে, ঠিক আছে? তার মানে তোমার 7Cটা তুমি এখানে 8Aতে ঢোকাবে, জেনারেলের ক্ষেত্রে কিন্তু তাই করতে হবে। হয়ে গেল, এবার আমি ভ্যালিডেট করব। ভ্যালিডেট হয়ে গেল। আবার একই রকমভাবে আমি এটা একটা প্রিন্ট নিয়ে নেব, প্রিন্ট করে এই যে পিডিএফটা থাকলো এটা আমি নিজের কাছে সেভ করে রাখবো, ভবিষ্যতে যখন এনরোলমেন্ট ফিস চাওয়া হবে তখন কিন্তু আমার এই প্রিন্ট আউটটা কাজে লাগবে। এটা হয়ে গেল বিএ জেনারেল। এবার আমি একটা বিএসসি অনার্সের কেস দেখাই যে তোমরা কি করে করবে। দেখো আমি একটা দেখাচ্ছি, বিএসসি অনার্স ধরো ফিজিক্সে 5 সাবজেক্ট 1 প্রথম বছর ধরো তোমরা ইলেকট্রনিক্স পড়েছো, আর তারপর বছর ধরো ম্যাথ পড়েছো। তাহলে 5 সাবজেক্ট বলে 3 বলে কিছু নেই, নট অ্যাপ্লিকেবল। তাহলে ফিজিক্স অনার্সের ছেলে ইলেকট্রনিক্স আর ম্যাথ পড়লো, এই ইলেকট্রনিক্স আমি প্রথমে দিলাম, তার মানে ও সেম 1 আর সেম 2তে ইলেকট্রনিক্স পড়েছে, সেম 3 এবং 4-এ হয় ম্যাথ পড়েছে বা পড়বে। তো সেই হিসাবে আমি এটা চুজ করলাম। তো এখানে জিজ্ঞেস করে সেম 2তে তুমি কোনটা পড়েছো জেনারিক ইলেকটিভ, তার মানে 7 এটাই 8-এ হয়ে যাচ্ছে। দেখো তাহলে এখানে আমি ইলেকট্রনিক্স চুজ করলাম। এসিসি কি হবে? এসিসি তো অনার্সের সাবজেক্টই করতে হবে অনার্সের ছেলেদের, এসিসি অন অনার্স সাবজেক্ট। আর এসিসি যেটা 5th and 6th সেখানে কি হবে? নট অ্যাপ্লিকেবল। তাহলে আবার দেখে নাও, বিএ অনার্স আর বিএসসি অনার্স, অনার্সের ছেলেদের কিন্তু একই ফরম্যাট, আলাদা কিছু নয়। অনার্সের সাবজেক্ট চুজ করব, দুটো পাশের সাবজেক্ট চুজ করব পরপর। সাবজেক্ট 1 হচ্ছে সেম 1 আর 2 এর, সাবজেক্ট 2 হচ্ছে সেম 3 and 4 এর, ঠিক আছে? থার্ডটা নট অ্যাপ্লিকেবল। 7 8-এতে বসিয়ে দেবো, যেখানে সেম 2 এর আমার জেনারেল সাবজেক্টটা লেখা আছে। ব্যাস, এসিসিটা অনার্সের সাবজেক্টটা হবে, আর এসিসি যেটা 5th and 6th সেটা নট অ্যাপ্লিকেবল। সাবমিট করে দাও, ভ্যালিডেট। এটা আমি সেভ করে রাখবো, পিডিএফটা প্রিন্ট নিয়ে রাখবো, আমার এনরোলমেন্ট ফিজের জন্য এটা কাজে লাগবে। তো অনার্স বিএসসি অনার্সে আলাদা কোনো ঝামেলা নেই, ডিফারেন্সটা হচ্ছে তোমার বিএ জেনারেল যেটা অলরেডি দেখিয়েছি আর বিএসসি জেনারেলের। আমি এখানে একটা বিএসসি জেনারেলের জন্য দেখাচ্ছি, ধরো বিএসসি পিসিএম, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ, ঠিক আছে? তো আমি সাবজেক্টটা এইভাবে চুজ করেছি, ফিজিক্স, তারপরে ধরো আমার আছে হচ্ছে কেমিস্ট্রি আর ম্যাথ। তাহলে আমার সাবজেক্টটা একটু ভালো করে দেখে নাও, আমার বিএসসি পিওর জেনারেল, সেটা যে কোনো জেনারেল হতে পারে, তার আমার সাবজেক্ট কী কী আছে? ফিজিক্স, কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ। সাবজেক্ট 1 2 3 সাজানো হয়ে গেছে। এবার আমাকে জিজ্ঞেস করেছে যে তুমি এবার জিটা দেখবে না, কিন্তু তোমাদের দেখো তোমাদের আলাদা করে এসিসি বলে কিছু নেই, তোমাদের সব ডিএসসি, বাই ডিফল্ট সব ডিএসসি হয়ে যাবে। নিচে লেখাও আছে যে ডিএসসি সাবজেক্ট কী হবে, এখানে দেখো নিচে যে ইনস্ট্রাকশনটা আছে এখানে লেখা থাকবে, ফর বিএসসি পাস ডিএসসি অলওয়েজ অন 3 কোর সাবজেক্টস। মানে এইখানে বিএ আর বিএসসির ডিফারেন্স, যারা বিএ জেনারেল ছিলে তাদের কিন্তু 3টে সাবজেক্টের মধ্যে, এই 3টে সাবজেক্টের মধ্যে যে কোনো 2টো কোর সাবজেক্ট ছিল আর একটা জিই হয়ে গিয়েছিল, সেটা এখানে লিখতে হয়েছিল। বাট বিএসসির ক্ষেত্রে সেরকম ঝামেলা নেই, বিএসসির ক্ষেত্রে 3টেই কোর সাবজেক্ট, সেই 3টে কোর সাবজেক্টের মধ্যেই তোমাকে ডিএসসিটা পড়তে হবে, আর এই সেই 3টে সাবজেক্টের মধ্যে 2টোতে তোমাকে এসিসিটা পড়তে হচ্ছে। তাহলে সেটা আমি কী করে করবো? ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের মধ্যে দেখালো ম্যাথটা তোমার 2.3 সিসি 2.3, এটা ভালো করে দেখে নেবে, তোমার ফার্স্ট সেম বা সেকেন্ড সেমের যে অ্যাডমিট পাবে সেখানে কোনটা 2.3 তোমার আছে তুমি দেখে নিতে পারবে। ধরো আমার ম্যাথ হচ্ছে সিসি 2.3, ম্যাথ চুজ করে ফেললাম। এবার তাহলে বাকি থাকলো এসিসি। এবার এসিসি কি করব? এই 3টের মধ্যে যে কোনো দুটোতে আমি এসিসি চুজ করতে পারি, তার মানে সেম 3 and 4-এ আমি এর মধ্যে যে কোনো একটা এসিসি পড়তে পারি। তবে এখানে একটা রেস্ট্রিকশন আমাদের কলেজ দিয়েছে, যে এখানে দেখে নাও
বোটানি, কেমিস্ট্রি আর কম্পিউটার সায়েন্স এটা সেম 3 আর 4 নিতে পারবে না। তোমাদের এর সেম 3 and 4 মানে 8B, এখানে বোটানি, কেমিস্ট্রি আর কম্পিউটার সায়েন্স হবে না। তার মানে বোটানি যারা নিচ্ছে না তারা হয়তো জুওলজি নেবে, কেমিস্ট্রি যারা নিচ্ছে না তারা হয়তো ফিজিক্স নেবে বা ম্যাথ নেবে বা কম্পিউটার সায়েন্স নেবে, বা যারা কম্পিউটার সায়েন্স নিচ্ছে না তারা হয়তো ফিজিক্স বা ম্যাথ নেবে। তো এই 3টে সাবজেক্ট এখানে লিখে দেওয়া আছে, পরিষ্কার করে দেখো যে সেম 3 and 4 এই 3টে সাবজেক্ট কম্বিনেশন অ্যাজ এ এসিসি হবে না। তো আমার এখানে সমস্যা নেই, আমি এখানে ধরে নিচ্ছি আমি প্রথমে ফিজিক্স পড়তে চাইছি। ওকে, তো আমি ফিজিক্স নিলাম সেম 3 and 4। আর যারা সেম 5 এটা ফিল আপ করছো তারা সেম 3 অ্যাডমিটটা দেখে নাও যে তুমি কোন সাবজেক্টে এসিসি পড়ে ফেলেছো, সেটাই এখানে দেবে। বাকি যেটা পড়োনি কিন্তু এবার পড়তে চাইছো ফর সেম 5 and 6, সেটা এখানে চুজ করো। এবার আমার উপর চয়েস আছে আমি কেমিস্ট্রিতে করব নাকি ম্যাথে করব। তো ধরো আমি ম্যাথেই করতে চাই, ভালো কথা, তো আমি এখানে ম্যাথ চুজ করলাম, করে আমি ভ্যালিডেট করে দেবো। তাহলে ফর্মটা ক্রিয়েট হয়ে গেল। তুমি যদি মনে হয় না স্যার আমি ম্যাথে করবো না, আমি তাহলে ভ্যালিডেশন আগে কিন্তু আমি ম্যাথের বদলে আমি কি করতে চাই এখানে কেমিস্ট্রিতে করতে চাই, তাহলে তুমি এখানে কেমিস্ট্রি চুজ করবে, তোমার ইচ্ছে। তো এই ইনস্ট্রাকশনটা সায়েন্সের ছেলে একটু দেখে নেবে যে বোটানি, কেমিস্ট্রি আর কম্পিউটার সায়েন্স জেনারেল ইন এসিসি 8Bতে দেওয়া হচ্ছে না ফর পিওর জেনারেলের ক্ষেত্রে, মানে বিএসসি জেনারেলের ক্ষেত্রে। করে আমি ভ্যালিডেট করে দিতে পারি, করে আমি এটা প্রিন্ট নিয়ে নিলাম, এই পিডিএফটা আমার কাছে সেভ থাকলো। যে পরে যখন এনরোলমেন্ট ফিস চাওয়া হবে তখন এই পিডিএফটা কিন্তু চেয়ে নেওয়া হবে, ঠিক আছে, এটা সাবধানে রেখে দেবে। আচ্ছা, বিকমের ছেলেদের ক্ষেত্রে কিন্তু অতটা কোনো ঝামেলা নেই। তুমি যদি বিকম অনার্স হও তাহলে এখানে বিকম অনার্স চুজ করো অ্যাকাউন্টেন্সি। এখানে সাবজেক্ট কম্বিনেশন দেখো লিখে দেওয়া আছে যে বিকম অনার্স কি চুজ করো, পাস সাবজেক্ট কি নট অ্যাপ্লিকেবল, তাহলে বাকিগুলো চুজ করতে হবে তোমাকে। এখানে কমার্স গ্রুপ চুজ করো, কমার্স গ্রুপ চুজ করো, এটা নট অ্যাপ্লিকেবল। দেখো এখানে পরিষ্কার লিখে দেওয়া আছে যে ফর বিকম অনার্স পাস সাবজেক্ট 3 নট অ্যাপ্লিকেবল। আর জেনারেলদের ক্ষেত্রে পরে আসছি। আর এখানে তোমার অ্যাডমিটগুলো দেখবে যে লাস্ট ইয়ার বা লাস্ট সেমে অ্যাডমিটে তোমার এখানে কি ছিল, কমার্স ছিল না ইকোনমিক্স ছিল, সেটা তোমরা দেখে নেবে, তোমাদের কম্বিনেশন আছে সেই হিসেবে তুমি এখানে দেখে এটা ফিল আপ করে দিতে পারো। তো এখানে বোধহয় অনার্সের হবে ফর বিকম অনার্স, এটা এটা কী বলেছে সেম 1 and 2 অ্যাডমিট কার্ডটা দেখে নিতে বলেছে। এটা কিন্তু সত্যি মানে বিকমের কম্বিনেশন দেখার জন্য অ্যাডমিট অবশ্যই লাগবে। তো সেই অ্যাডমিট দেখে দেখে তোমরা এই কম্বিনেশনটা ভরে দেবে যে সেম 2 তোমরা কী পড়েছিলে। আর এসিসি এখানে অনার্স সাবজেক্টে দিয়ে দিতে পারি, এটা নট অ্যাপ্লিকেবল করে দিয়ে তুমি ভ্যালিডেট করে নিতে পারো। তো বিকম জেনারেলও দেখো ওই একইভাবে এখানে বিকম জেনারেলটা চুজ করলে করে এখানে যে ইনস্ট্রাকশন আছে সেই হিসেবে পুরো ফিল্ডগুলো ফিল আপ করবে। তোমাদের এখানে পরিষ্কার বলা হয়েছে যে অ্যাডমিটটা কনসাল্ট করো, সেম 1 2 অ্যাডমিট কার্ডটা অবশ্যই দেখো যারা বিকমের অনার্স বা জেনারেলে ফিল আপ করছো। সঠিকভাবে কোশ্চেন 7 আর 8টা ফিল আপ হয়ে গেলেই ভ্যালিডেট করে নিতে পারবে। এবং ভ্যালিড হয়ে গেলে এখানে ভালো করে চেক করে নিতে পারবে তোমরা যে তোমাদের কম্বিনেশনগুলো ঠিকঠাক আছে কিনা। যারা সায়েন্সে আছো দেখে নেবে যে ডিএসসিগুলো ঠিকঠাক আছে কিনা, যারা আর্টসে আছো তারাও নিজেরগুলো চেক করে নিতে পারবে যে ঠিকঠাক এসছে কিনা। তো আশা করি এই ভিডিওটা দেখার পরে কোশ্চেন 7 আর 8-এ তোমাদের আর কোনো কনফিউশন থাকবে না। এই দুটো পোর্শনই খুব কেয়ারফুলি অ্যাডমিট কার্ড দেখে তোমরা ফিল আপ করো। আর বাকি যে 8টা কোশ্চেন আছে সেগুলো তো সবার জন্য কমন, তো সেখানে কোনো অসুবিধা নেই। আর এই যে প্রিন্ট আউট যেটা পাচ্ছ সেই ভ্যালিডেট করার পরে এই প্রিন্ট আউটগুলো কিন্তু খুব সাবধানে রেখে দেবে, কারণ যখন এনরোলমেন্ট ফিস চাওয়া হবে তখন কিন্তু এই প্রিন্ট আউটটা চাওয়া হবে।